তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে দেখো টেবিলে বসে পড়েছি। আজকে আমার হাতে কাজ নেই এখন আপাতত। যে কাজটা ছিল ওই কাজটা হয়ে গেছিল। তো আজকে এখন বসেই আছি। ওদের কাছে দু একটা কাজ আছে, আরেকজনের কাছে কাজ নেই। ওরা ওই কাজগুলো করলে ওদের হাতও খালি হয়ে যাবে আজকেই। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, জানাচ্ছি আজকে এরপরে কি করি না করি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে কি খাবো, আজকে কাজও নেই তাই ম্যাগি বানাচ্ছি। দেখতে পাচ্ছ গাজর দিয়ে নিয়েছি, গাজর দিয়ে এখন ভালো করে ম্যাগিটা বানিয়ে নিই। তারপরে আমি আর আমার এই যে কাকাই মিলে খাবো। কি খাবো আমরা? হ্যাঁ, ম্যাগি। কালকে খেয়েছিলাম, টেস্টি লেগেছিল না? হ্যাঁ, আজকেও বানাচ্ছি ম্যাগি। এই যে ম্যাগি বানাচ্ছি, অনেক কটা গাজর দিয়ে নিয়েছি, গাজর দিয়ে তারপরে ম্যাগিটা বানাচ্ছি। আগে গাজর দিয়েছিলাম, এখন এই যে এই ডিমটা দিয়ে নেব। গাজরটা আমার সিদ্ধ হয়ে এসছে, এখন এই ডিমটা দিয়ে তারপরে ভালো করে আবার ফুটিয়ে নেব। তারপরে ম্যাগিগুলো দিয়ে দেব, এতে করে হেলদি আর একটা টেস্টি ম্যাগি হয়ে যাবে। কি করছো তুমি? ম্যাগিটা একটু স্যুপ স্যুপ টাইপের হবে। ম্যাগির টেস্টও পাওয়া যাবে আর স্যুপের টেস্টও পাওয়া যাবে। যেমন একটা স্যুপের মশলা যে স্যুপ পাওয়া যায় প্যাকেটের, ওইটা দিলে আর বেশি ভালো হয়, কিন্তু ওইটা আজকে আনা হয়নি, তাই এমনভাবেই বানিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে দুটোকে বয়েল করে নেব। এবার একটা ম্যাগিটা দিয়ে নেব। এটা একটা নতুন ম্যাগি, 1 2 3 ম্যাগি মশলা। তো এটা দিয়ে নেব ম্যাগিটা দিয়েও 2-3 মিনিট ফোটাতে হবে এটাকে ভালো করে। ম্যাগিটা দিয়ে নিলাম, এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। লোকে বলে 2 মিনিটে হয়ে যায় ম্যাগি, কিন্তু 2 মিনিটে তো হয় না, একটু 10 মিনিটের মতো হয়ে যায়। তারপরে গাজর ডিম টিম দিয়ে করলাম, তেল ছাড়া, আর ভালোই লাগে খেতেও, টেস্টি হেলদিও হয়, তেল লাগে না। তো দেখতে পাচ্ছ আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। গাজর আর ডিম আর ম্যাগি দিয়ে ভরপুর এই ম্যাগি। আমার কাকাই আর আমি এখন খেয়ে নেব। কাকাই পাশে বসেছে, আমি এখন চামচ দিয়ে আমরা ম্যাগিটা খেয়ে নেব। না কাকাই? হ্যাঁ, সবাইকে দেব না, তো দেখিনি। তো বন্ধুরা, আমার হাতে কাজ নেই, তো তাই তোমাদের সামনে কাজের ভিডিও তুলে ধরতে পারছি না। তাই ভাবলাম আজকে সারাদিন কি করি না করি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। এইখানে দেখতে পাচ্ছ এরা দুজনে কাজ করছে, এদের দুজনের কাছে দুটো চেন আছে। তো 10 গ্রাম 15 গ্রামের চেন করছে। কাজের বাজার এতটাই খারাপ, তাই 10 গ্রামের চেন করতে হচ্ছে। আগে এইসব চেনগুলো 20 গ্রামের করা হতো, 20 গ্রাম, তারপরে 15 গ্রাম আসলো, এখন আবার 10 গ্রামে চলে এসছে। সোনার দাম যেই হারে বাড়ছে তার সাথে তো করতেই হবে এই সমস্ত কাজ, তাই আমাদেরও দোকানে এই সমস্ত কাজ চালু হয়ে গেছে। আগে এই সমস্ত কাজ করতাম না আমরা। সো গাইস, কাজের কি অবস্থা দেখো, সব ঘুমাচ্ছে, কারো কাছে কাজ নেই, আমার কাছেও কাজ নেই, তাই শরীরটা একটু ভালো নেই, গিয়েছিলাম ডাক্তারের কাছে, ওষুধ নিয়ে আসলাম। তো তোমাদের যে দেখালাম আমার ব্লকের মধ্যে, ওরা দুজন যেই চেন দুটো করছিল দেখতে পাচ্ছ, এই যে 10 গ্রামের চেন, কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। হাতে তো আর কাজ নেই, তো তাই যেই কাজগুলো হয়েছে দোকানের মধ্যে সেই কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম।
10 গ্রামে আজকাল চেন হচ্ছে, তাও আবার মদিরা চেন। এইসব চেন আগে 15 গ্রাম 20 গ্রামে হতো, এখন সেটা 10 গ্রামে নেমেছে। দিনের দিন সোনার দাম বাড়ছে, তাই কাজেরও ওজন কমে যাচ্ছে। এখন আর কি করা যাবে, সবই কাজ করতে হবে। আর এদিকে রাতের খাবারটাও খেয়ে নিচ্ছি। বিরিয়ানি নিয়ে এসেছিলাম কিনে বাইরে থেকে। রাতের খাবারটা বিরিয়ানি খেয়ে নিচ্ছি। এটা খেয়ে দিয়ে তারপরে ওষুধ খেতে হবে। এর জন্য সকাল সকাল বিরিয়ানি মাঙিয়ে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তারপরে ওষুধ খেয়ে নেব। শরীরটা ভালো নেই, তার জন্য ওষুধ এনেছিলাম। বন্ধুরা, শরীরটা ভালো নেই, এই যে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। এখন আমার কাকাই খাইয়ে দেবে আমাকে ওষুধ। দেখো হুম হ্যাঁ, খাওয়া হয়ে গেল ওষুধ। গুড, ভালো। আমার কাকাই আমাকে ওষুধ খাইয়ে দিল। এবার আমার ঠান্ডা জ্বর সব ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, তুমি আমার গুড গার্ল কাকাই তো না? একটা কিছু করে দাও। তো বন্ধুরা, আজকে রাত 2-2:30 বেজে গেছে। আমাদের কাজ থাক আর না থাক, সে 2-3 বাজবে শুতে। শরীরটাও ভালো নেই। এইদিকে ওরা সব খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ। এর জন্য গুটানো হয়নি এখনো, সব ড্রয়ার ফয়ার। তো গুছোতে গুছোতে সেই 3টেই বেজে যাবে, ঘুমাতে ঘুমাতে। কাজ নেই, এদিকে শরীরটাও বেশি ভালো নেই, তাই আজকে ছোট করে এই ব্লগটা তুলে ধরলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটা। আর যদি হাতে কাজ আসে, কাজের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমি ব্লগ তো সেরকম করি না, তবু চেষ্টা করছি তোমাদের সামনে কিছু ব্লগ করে তুলে ধরার। একটুখানি সাপোর্ট করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের দিকে কীরকম কাজ আছে কি নেই অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকের অবস্থা তো দেখতেই পেলে, আজকের ব্লগে তোমাদের সামনে তুলে ধরলাম। কাজ টাজ নেই, সব বসে ঘুমিয়ে টুমিয়ে কাটছে দিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন আছো আর তোমাদের দিকে কাজের অবস্থা কীরকম চলছে।